হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং আজকে কি করা উচিত। আজ মন মস্তিষ্কে কী চলছে ফেমিনাইন এবং কী চলছে মাস্কুলাইন। ফেমিনাইন তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজকে এবং মাস্কুলাইনের মর্মস্তিষ্কে কী চলছে। ফেমিনাইন আজকে তোমাকে ডাউন ফিল করাচ্ছে, হেভি এনার্জি ফিল করাচ্ছে। আজকে হয়তো ফ্রেন্ড তুমি বেশিরভাগ সময় তুমি দেখতে পাচ্ছ 5599 36996 66 এই সংখ্যাটি এবং 6996। যদি 69 সব থেকে বেশি দেখছো তো ফ্রেন্ড তোমাকে কিন্তু ব্যালেন্স করতে বলা হচ্ছে, আর 96 যদি দেখো তো তুমি কিন্তু ব্যালেন্সে রয়েছ, ঠিক আছে। এবং 99 সংখ্যা হয়তো তুমি অনেক বেশি দেখতে পাচ্ছ, কারণ হতে পারে তোমাকে এই সময় থেকে এরপর যে 9-এর সাল আসছে ফ্রেন্ড, তোমাকে হয়তো সেই সালের এনার্জি এফেক্ট করছে, বা হচ্ছে তোমাকে হয়তো 2025 সালে তোমার জন্য বিশেষ কিছু থাকতে পারে, সেই জন্যে একটা চেঞ্জ আসছে তোমার মাইন্ডে। আর তার জন্য হয়তো 99 এনার্জি তোমাকে কিন্তু অনেক বেশি দেখা দিচ্ছে বা দেখতে পাচ্ছ তুমি 9 সংখ্যাটিকে। আজকের দিনে একটা ডাউন বা লো এনার্জি ফিল করাচ্ছে ফ্রেন্ড। তো আজকে 9-এর কিন্তু এনার্জি রয়েছে। হতে পারে যদি তোমাকে এমন ফিল করাচ্ছে, শিওর থাকো যে 25 সালের এনার্জি তোমাকে কিন্তু আজ থেকে এফেক্ট করছে। তার জন্য এই সংখ্যাগুলো বারবার দেখছো। আর তোমার কিন্তু যা পরিবর্তন আসবে সেটা কিন্তু 25 সালে, কারণ যেহেতু প্রাইমারি স্টেজে রয়েছো তো তোমাকে আপারে পৌঁছতে হয়তো সময় লাগবে। তার জন্যে এই সালে তো শেষ হয়ে এলো ফ্রেন্ড, আর মাত্র কয়েকদিন বাকি। তো হতেই পারে তোমাকে একটা রিপোর্ট কার্ড দেবে তোমার ঈশ্বর আল্লাহ, যে তোমাকে কোথায় কোথায় কাজ করতে হবে আগামী সালে, ঠিক আছে। তো সেই জন্যে হয়তো তোমার এমন হয়তো ডাউন ফিল করাচ্ছে, বা হয়তো তোমাকে সেই উইক পয়েন্টগুলো দেখানো হচ্ছে যেগুলোর উপর তোমাকে কাজ করতে হবে। আর আজকের দিনে হতে পারে কোনো ব্যক্তি তোমাকে ট্রিগার করেছে, বা ওই উইক পয়েন্টে কেউ হয়তো তোমাকে দেখিয়েছে কি তুমি স্যাড বা অ্যালোন হয়ে গিয়েছো, এরকম হতে পারে ফ্রেন্ড। তার জন্যে একটা ডাউন বা লো এনার্জি ফিল করাচ্ছে আজকের দিনে। অবস্থার বদল অবশ্যই হবে ফ্রেন্ড, অবশ্যই হবে। যেখানে 10 অফ সোর্স সেখানে আবার এসেছে হুইল অফ ফরচুন। তুমি চাইছো অবস্থার বদল হোক, অবশ্যই বড় অবস্থার বদল হবে। সব কিছু পরিবর্তনই হয়, সবই টেম্পোরারি ফ্রেন্ড। এবং তুমি নিজেকে কনফিউশনে রেখেছো যে কী হবে এরপর, কি করা উচিত আমার, খুঁজে পাচ্ছ না তুমি। এবং তুমি মোটামুটি এনার্জি যে ভালোও নই আর মন্দও নই, এই রকম একটা ফিল করাচ্ছে যে আমি নিজেকে শুধু কেবলমাত্র ভালো করারই চেষ্টা করে যাচ্ছি। তুমি পরিশ্রম করছো, ইনার ওয়ার্ক করছো, তোমার জব বিজনেস যদি থাকে, তোমার লাইফে যা কিছু রয়েছে তুমি চেষ্টা করে যাচ্ছ সব কিছুকে ঠিক করার। তুমি কর্ম উদ্যোগ একটা বানানোর চেষ্টা করছো, বারবার সেটি ব্রেক হয়ে যাচ্ছে, ডিপ্রেস ফিল করাচ্ছে আজকের দিনে। অবশ্যই তুমি একটা পজিটিভ থাকতে চাও, এনার্জেটিক্যালিভাবে তুমি দিনটাকে কাটাতে চাও, বাট তোমাকে ডাউন ফিল করাচ্ছে, ডিপ্রেস ফিল করাচ্ছে, তুমি কনফিউশনে রয়েছো। আর অবস্থার বদল অবশ্যই আসতে চলেছে। হুইল অফ ফরচুন তোমার জন্য কিন্তু স্পেশাল মেসেজ ফ্রেন্ড, যে অবস্থার বদল অবশ্যই আসতে চলেছে। সবই টেম্পোরারি, ঠিক আছে ফ্রেন্ড। আজকের দিনে একটা ডাউন, ডিপ্রেস, লো এনার্জি ফিল করাচ্ছে, ফায়ার এনার্জিতে ডিল করছো, কারোর উপর রাগ অভিমানও হতে পারে আজকের দিনে, ঠিক আছে। তোমার মাস্কুলাইনের কী অবস্থা? মাস্কুলাইন তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, তোমার জব বিজনেস যদি থাকে বা কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে প্রচুর বিজি থাকার চেষ্টা করছো, এবং তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবে ফেমিনাইনকে আড়াল করতে পারছো না। যত দূরে যাওয়ার চেষ্টা করছো তত বেশি যেন মন মস্তিষ্কে তাণ্ডব করছে ফেমিনাইন, এমন এনার্জি ফিল করাচ্ছে। আজকের দিনে তোমার একটা লো ফিল হয়েছে, ডাউন তোমাকে ফিল করাচ্ছে, এবং তোমার কিছু একটা বিষয় নিয়ে হয়তো চোখের জলও পড়তে পারে তোমার, বা এরকম একটা এনার্জি তোমার মনে হচ্ছে। অবশ্যই ফায়ার এনার্জিতে এই সময় ডিল করছো। হতে পারে ফ্রেন্ড যে এই সময় তুমি কিন্তু
একটা আজকে যে অ্যাকচুয়ালি এনার্জি রয়েছে 9 এর, তো সেক্ষেত্রে তোমার একটা মনে হবে যেন সবকিছু ব্রেক হয়ে যাচ্ছে ভেতর থেকে। একটা যেন ভাঙচুর চলছে ভেতরে। এরকম তোমাকে ফিল করাচ্ছে যে আমার অস্তিত্বই খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর ওভার থিংকিং করছো এবং লো এনার্জি ফিল করাচ্ছে তোমার। তুমি ম্যানিফেস্ট করছো বা হয়তো নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, কিন্তু ওভার থিংকিং আজকের দিনে তোমাকে প্রচুর ফিল করাচ্ছে। কারণ ফেমিনাইন মাস্কুলাইন একে অপরকে মিরর করছো আজকের দিনে, এমন হতে পারে ফ্রেন্ড। কারণ মাস্কুলাইন ফেমিনাইন এই প্রায় সেম এনার্জিতে রয়েছে, প্রায় একই রকম এনার্জি। নিজেদেরকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা। হতেই পারে ঈশ্বর আল্লাহ তোমাকে, তোমার দুজনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, লেসন শেখানোর চেষ্টা করছে। হয়তো তোমাকে আরও বেশি জাগ্রত হওয়ার জন্য তোমাকে ট্রিগার করছে, যাতে তুমি দ্রুত জাগো, বিষয়গুলোকে আর অবহেলা করে এড়িয়ে যাওয়া নয়। হয়তো তার জন্যই তোমাকে এই সকল বিষয়গুলো দেখানো হচ্ছে, যেগুলো তোমার লাইফে ঘটছে এই সময়, বা তোমার থিঙ্কিং, তোমার ড্রিম, তোমার আশপাশের ঘটনাবলী সব কিছুকে ডিকোড করো, যে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কী মেসেজ দিতে চায় সেই অনুযায়ী তুমি কিন্তু ডিকোড করো এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, দুজনেই কিন্তু আজকে বেশ চাপে রয়েছো। আমি দেখব কি করা উচিত তোমার দুজনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কি করা উচিত, গাইডেন্স, আজকের দিনের গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি এই এনার্জিকে লেট গো করো, হিল করো। যেটা এসেছে তাকে হিল করতে হবে, কারণ এই জার্নি এমন একটি যে তোমাকে বারবার পুরো ধ্বংস করে দিয়ে আবার শুরু করাবে। তার জন্যে নেগেটিভ এনার্জিকে লেট গো করার চেষ্টা করো। এবং প্রচুর কিন্তু ট্রিগার আজকে তোমাকে কেউ দিয়েছে বা হয়তো ফিল করাচ্ছে ভেতর থেকে, হার্ট ব্রেক একটা। তোমাকে বলা হচ্ছে এই হেভি এনার্জিকে লেট গো করো। মাস্কুলাইন মন মস্তিষ্কে ফাইটিং, দুজনে দেখেছো কী অবস্থা। ফাইটিং হচ্ছে, যেটা কারোর সঙ্গে হয়তো ফাইটিং হতে পারে, নিজের সঙ্গে ফাইটিং হতে পারে, সেখান থেকে নিজেকে মুক্ত করো। 5 এনার্জি কিন্তু এসেছে এখানে। ব্যালেন্স করো, না হলে টাফ টাইম কিন্তু এখন এমনিতে একটু চলছে, 21শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। তো এরই সঙ্গে তোমাকে নিজেকে হিল করতে হবে। তুমি যদি এই টাফ টাইমের সঙ্গে থাকো তাহলে কিন্তু খুব চাপে থাকবে কিন্তু, বা হয়তো ফেঁসে যেতে পারো, তোমাকে কিছুদিন ভোগাতে পারে। তাই গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। অতিরিক্ত ডিপে গিয়ে নিজের মতো করে পরিস্থিতি করতে যাবে না, কারণ সবটাই কিন্তু ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, তাই নিজের উপর ফোকাস করো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আমি দেখব এবার মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আজকে মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা চলছে, কারেন্ট ফিলিং মিডল স্টেজে ফেমিনাইন এবং হচ্ছে মাস্কুলাইন। ফেমিনাইনের কী চলছে, ফেমিনাইন আজকের দিন একটা বার্ডান ফিল হচ্ছে, তোমার চাপ ফিল হচ্ছে, কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো, এমনও হতে পারে। এবং এমন হতে পারে যে সব কিছুর দায়ভার যেন তোমার, সবার ভালো মন্দ তোমাকে দেখতে হবে। তোমার কেরিয়ারে হতে পারে যে জার্নিতে তোমার যা কিছু শুনছো, যে ফেমিনাইনকে খাটতে হবে, ফেমিনাইনকে ইনার ওয়ার্ক করতে হবে। যে ফেমিনাইনই যদি সব কিছু করে, মাস্কুলাইন কি ঘোড়ার ডিম করবে? কিছুই কেন করবে না। সবই ফেমিনাইনকে থার্ড পার্টি ইস্যু, জার্নির ইস্যু, ট্রিগার পেতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে, সবই ফেমিনাইনকে করতে হবে। মাস্কুলাইন কি করবে? তোমার জন্য একটা প্রেসার মনে হচ্ছে এই জার্নি নিয়ে। এবং তুমি জানো যে ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে, প্রচুর আঘাত দিয়েছে, তারপরও তার জন্য আমাকে পজিটিভ থাকতে হবে, তার জন্য আমাকে খাটতে হবে। এবং তুমি নিজের মস্তিষ্কদের ডিল করার চেষ্টা করছো বিষয়টিকে, কিন্তু তুমি মন প্রাণে চাও, তোমার ভেতরে অন্তরাত্মা বলে যে তোমার হারমোনিয়াস ইউনিয়ন হোক মাস্কুলাইনের সঙ্গে। এটা কিন্তু তোমার ভেতর থেকে মন বলে, কিন্তু প্রচুর আঘাত দিয়েছে এই ব্যক্তি, তার জন্য একটা ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে। তুমি চাও রিউনিয়ন, তোমার আপ ডাউন এনার্জি চলছে আজকের দিনে ফ্রেন্ড, এবং তুমি কোনোভাবে ছাড়তে চাও না। কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করার চেষ্টা করছো, যে আমাকে কেরিয়ারে কিছু করতে হবে। একবার মনে হচ্ছে যে মাস্কুলাইনকে ছেড়ে দেবো, একবার মনে হচ্ছে না থাক। মানে এই রকম একটা এনার্জি আপ ডাউন মনে হচ্ছে, যে মানুষটা থাকবে কি, বা এর পরিণাম কি হতে পারে? সে তো ছেড়ে চলে যাচ্ছে, সে তো আমাকে কষ্ট দিচ্ছে, ট্রিগার দিচ্ছে, সে তো থার্ড পার্টি নিয়ে বিজি, তাহলে আমি কি করব? তুমি মন প্রাণে চাও হারমোনিয়াস ইউনিয়ন হোক, আবার কিন্তু মনে হচ্ছে ব্যক্তি প্রচুর কষ্ট দিচ্ছে থার্ড পার্টিকে পাশে রেখে। এই বিষয়গুলো তোমাকে প্রচুর ভাবাচ্ছে, তার জন্যে তোমার আজকে মানে একটা প্রেসার বার্ডেন ফিল হচ্ছে এই সম্পর্ক নিয়ে,
জার্নি নিয়ে এবং তোমার লাইফ নিয়ে, কেরিয়ার নিয়ে, সব কিছু নিয়ে, যে আমার মনে সব বোঝা কাঁধে চেপে গিয়েছে, এইরকম একটা এনার্জিতে রয়েছো আজকে। আর হচ্ছে মাস্কুলাইনের হাল দেখো, 9 অফ সোর্ডস। আজকে হাল খুব খারাপ, আজকে হাল খুব খারাপ, কেউ ভালো নেই, কেউ ভালো নেই আজকে। ফেমিনাইন মাস্কুলাইন কারোরই মন ভালো নেই, কিছু একটা সমস্যা চলছে তোমাদের এই সময়, অবশ্যই চলছে টাফ টাইম। এক কথায় বলতে গেলে টাফ টাইম, হ্যাঁ না ফ্রেন্ড, যেটা আমি বিশেষ বার্তাতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এই যে মাস্কুলাইন আজকে কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছো, কিছু একটা ট্রিগার তুমি পেয়েছো, হয়তো এখন প্রায় সময় তুমি রাত জাগতে থাকো মাস্কুলাইন, তোমার ঘুম উড়ে গিয়েছে। এবং অবশ্যই ফাইটিং কারোর সঙ্গে হয়েছে, থার্ড পার্টি কেউ হতে পারে, জোরালো ফাইট হয়েছে এবং সেখান থেকে তুমি বেরিয়ে যাচ্ছ, বা তাদের দেওয়া কোনো পেন তুমি কিন্তু প্রচুর ঝেলছো এই সময়। ভিক্টরি চাইছো, দূর থেকে কোনো মানুষটার জন্য অপেক্ষা করছো, রাগ ইগোতে ভরপুর, একটা যেন খিটখিটে মেজাজে রয়েছো আজকের দিনে, কনফিউশনে রয়েছো যে কি করা উচিত এরপর। ফ্যামিলি ইস্যু এই সময় তোমাকে প্রচুরভাবে ভাবাচ্ছে, হতে পারে পরিবারের লোকের সঙ্গে হয়তো ফাইট হয়ে গিয়েছে, এবং হচ্ছে পরিবারের কোনো মানুষজন, লেডিও হতে পারে কেউ, যার সঙ্গে তোমার ফাইট হয়েছে, বা এমন হতে পারে যে তোমার এই সম্পর্ক মানতে পারে না, কোনো লেডি রয়েছে ব্লকেজ হয়ে তোমাদের সম্পর্কের মাঝে, তার জন্যে তুমি কনফিউশনে রয়েছো যে এই সম্পর্কের পরিণাম কী, কোথায় গিয়ে শেষ হবে। তুমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছো, বা চাপ তোমার আজকের দিনে বেশ চাপে রয়েছো। ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই আজকে কেউ ভালো নেই, কারণ একজন ভালো না থাকলে আরেকজন কি করে ভালো থাকবে, একটাই তো সোল, তাই না। আমি দেখব ফ্রেন্ড কি করা উচিত, তোমার দুজনের গাইডেন্স কি। সবই টেম্পোরারি ফ্রেন্ড, চাপ নেবে না, ও সব টেম্পোরারি। তোমাকে শেখানো হচ্ছে কিছু একটা বিষয়, শিখে নাও, লেট গো করে দাও, দেখবেন নেক্সট আর ওই রিলেটেড কিছু আসবে না। কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইনের কি করা উচিত, তোমার ব্যালেন্সে থাকো, তোমাকে ব্যালেন্স করা খুবই জরুরি। যা কিছু হচ্ছে না, এই যে বার্ডেন ফিল হচ্ছে, তোমাকে বলা হচ্ছে ব্যালেন্স করো নিজেকে, ইনার ওয়ার্ক করো। নেগেটিভ এনার্জিগুলো যখন তোমার ভেতরে জাম হবে না, তখন তোমার থিঙ্কিংয়ের উপর প্রেসার ক্রিয়েট হবে, বহু কিছু থিঙ্কিং হবে, এবং যা থিঙ্কিং করবে বাইরে ম্যানিফেস্ট হয়ে যায়, মানে সেটা ম্যানিফেস্ট হলে তুমি 3Dতে দেখতে পাবে। তার জন্যে না ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্স রাখা জরুরি। যখনই কোনো কিছু নিয়ে ব্লেমিং এনার্জি, লো এনার্জি, বা হচ্ছে তোমার গিল্টি ফিল হচ্ছে, রাগ ইগো হচ্ছে, চেষ্টা করো তোমার ঈশ্বর আল্লাহর নাম স্মরণ করার। নিজেকে যত ব্যালেন্সে রাখতে পারবে তত দ্রুত আবেগন হয়ে যাবে। আর যত তুমি নিজে এই ধরনের লো এনার্জিতে ডিল করবে, তত টাইম লেগে যাবে তোমার আবেগন হতে। আর এই সব কিছু বিষয় প্রাইমারি, মিডিল, আপার স্টেজে যা কিছু হচ্ছে, যতদিন না ফুল আবেগন হচ্ছ তুমি, যতদিনে পুরোপুরি ব্যালেন্সে আসছো, ততদিন কিন্তু এই জিনিসগুলো কমন জিনিস, এগুলো কমন, প্রত্যেক ফেমিনাইন মাস্কুলাইনকে ঝেলতে হয়। ঘটনা বলি ভিন্ন ভিন্ন হতেই পারে ফ্রেন্ড, ঘটনা বলি ছেড়ে দাও, বাট যে এনার্জিকে ঝেলতে হয় না ফ্রেন্ড, প্রত্যেকে ঝেলতে হয়, কেউ বাদ যায় না। তাপ পেলে তবে তুমি একটা স্ট্রং হবে, তুমি নিজে। ওই যে এই জার্নি অ্যাকচুয়ালি তপস্যা, তপস্যা মানে তাপ, তপস্যা মানে শুধু কেবলমাত্র ধ্যান করা নয়, তপ্ত হওয়া, আগুনে তপ্ত হওয়া, এ তপস্যার জার্নি, এমনি কোনো জার্নি নয়, হ্যাঁ না। তপস্যা মানে ধ্যান নয়, ঘরবাড়ি ছেড়ে দিয়ে বন জঙ্গলে থাকা নয়, তপ্ত হওয়া, কঠিন পরিস্থিতি, চড়াই উতরাই, আপ ডাউন, রিজেকশান, না জানি কত কিছু তোমাকে ঝেলতে হবে, সেই তাপগুলো সহ্য করতে হবে, তবে গিয়ে তুমি একটা নিখাদ একটা হচ্ছে ফেমিনাইন বা মাস্কুলাইনে রূপান্তরিত হবে, নিউ ভার্সন তোমার, যেটা এমন একদিন লাইট ছড়াবে যে হাজার হাজার মানুষ তোমাদের দ্বারা উপকৃত হবে। তো সেটা গড়তে গেলে তো তপ্ত হতেই হবে ফ্রেন্ড। তুমি লাকি, এই জিনিসগুলো নর্মাল ব্যাপার, যে এগুলোতে বেরিয়ে চলে গিয়েছে সে অবশ্যই বলবে নর্মাল ব্যাপার। আমি তোমাকে বলছি ফ্রেন্ড, আমি নিজেই জার্নিতে রয়েছি, তার জন্য বলছি যে এই স্টেজগুলোতে এগুলো নর্মাল ব্যাপার, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার মতো শয় শয় ফেমিনাইন মাস্কুলাইন এগুলো ঝেলছে, এবং যারা আপার স্টেজে পৌঁছে গিয়েছে তাদের কোনো না কোনো সোল পারপাস রয়েছে, তারা শয় শয় হাজার হাজার মানুষ আরও না জানি এই পৃথিবীর জন্য কত কিছু করছে, মাদার গায়ার ভাইব্রেশনকে হাই করছে। তোমারও কাজ রয়েছে, তাই তোমাকে এই যে আগুনে তোমাকে তপ্ত করা হচ্ছে, মানে তাপ দিয়ে তোমাকে সঠিক আকারে নিয়ে আসা হচ্ছে, সঠিক
ফেমিনাইন মাস্কুলাইন অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে। তার জন্য এটা নরমালভাবে অ্যাকসেপ্ট করে নাও যে ওকে সবার হয়, আমারও হয়। ঠিক আছে? তুমি ব্যালেন্স করো, ইনার ওয়ার্ক করো, ব্যালেন্স করো। একদম ফ্রাস্ট্রেট হবে না, শান্ত থাকার চেষ্টা করো এবং অ্যাকসেপ্ট করে নাও যে ওকে আর সব কিছু টেম্পোরারি, সব টেম্পোরারি। তোমার ঈশ্বর আল্লাহ সবসময় তোমার সাথে রয়েছে। তুমি ধরে নাও, তুমি যাকে মানো তোমার ঈশ্বর আল্লাহ, তুমি যাকে মানো সে এক সাইডে আর এক সাইডে রয়েছে দেবদূত। তার দুজন সবসময় তোমার পাশে রয়েছে। তুমি সবসময় তাদের সাহায্য পাবেই পাবে। তুমি এমন একটি সোল, তোমাকে সবসময়ের জন্য দুজনে হেল্প করার জন্য রেডি। তুমি কেবল তাদের সঙ্গে কানেক্ট হয়ে যাও এবং হেল্প তাদের কাছেই চাও। মানুষজনের কাছে চাওয়ার কোনো প্রয়োজন নেই, কেউ তোমাকে হেল্প করতে পারে না। টুইন ফ্লেম জার্নি নিয়ে তুমি সমাজের মানুষকে বলো, সবাই বলে তুমি পাগল। এটা যার সঙ্গে ঘটছে সেই একমাত্র রিয়েলাইজ করতে পারে। তুমি যদি বলো তুমি তোমার ড্রিমে মাস্কুলাইনকে দেখতে পাও, সে কী করছে না করছে তোমাকে সে বলে, এই কথাটা কেউ বিশ্বাস করবে না। তোমার রিউনিয়ন কবে হবে ডেটও তুমি হয়তো অনেকে ডেটও পেয়ে যায়। তো ডেটও দেখতে পেয়ে যাবে যে এই ডেটে এই টাইমেই ব্যক্তি ফোন মেসেজ করবে তোমাকে। রিউনিয়ন তোমাদের শেষ, সেপারেশন এন্ড, মানে সরি রিউনিয়ন হবে এবং সেপারেশন তোমাদের এন্ড। এই জিনিসটা তুমি ড্রিম চ্যানেলিংয়ে পেয়ে গেলে, কিন্তু এটা সাধারণ মানুষ বুঝতেই পারবে না, বলে পাগল হয়ে গেছে, কেউ মানবে না। টুইন ফ্লেম আবার কী জিনিস, নামই শুনেনি, হ্যাঁ না ফ্রেন্ড? তো তার জন্যে তুমি এত সুন্দর একটা জার্নিতে রয়েছে, অ্যাকসেপ্ট করো, নিজের কাজ করো, এনজয় করো জার্নিকে। নিজের মতো করে কিছু করতে যাবে না, পুরো জার্নিকে এনজয় করো। মাস্কুলাইন কোথাও যাবে না, এই ব্যক্তি তোমার জন্যই তৈরি করা। তুমি তোমার নিজের আধা পার্ট। তো এই ব্যক্তি কোনো দিন কোথাও যাবে না, কোথাও শান্তি পাবে না। তুমি নিজেকে ব্যালেন্স করে নাও, ওই ব্যক্তি তোমার কাছে চলে আসবে। যতদিন না তুমি ফেমিনাইনে পৌঁছাচ্ছ ফেমিনাইন, ততদিন মাস্কুলাইনকে তুমি পাবেই না। যেদিন তুমি ফেমিনাইন হয়ে যাবে মাস্কুলাইন, সেদিন দেখবে মাস্কুলাইন সে শুধু তোমাকেই খুঁজে যাচ্ছে। তুমি তোমার ভার্সানে আসছো না বলেই ব্যক্তি থাকতে পারছে না। তুমি নিজের ভার্সানে চলে আসো, মাস্কুলাইন তোমাকে ছাড়া কোথাও যাবে না। সে সব কিছু ব্লকেজ হিল হয়ে যাবে। ইউনিভার্স নিজের থেকে ব্লকেজ সাইড করে দেবে। তার জন্যে প্রত্যেক ফেমিনাইনকে আমি বারবার বলি, দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কিছু ভাববে না। আসুক না আসুক রিউনিয়ন চাই না। যারা আপার স্টেজে পৌঁছে গিয়েছে, সোল পারপাস করছে না, তারা সেপারেশন এলে এনজয় করে যে এবার আমি বিন্দাস, কোনো চাপ নেই, ঝামেলা নেই। কারণ যখন রিলেশনশিপে দুজনে থাকছো, দুজনকে ব্যালেন্স করতে হচ্ছে। একদিকে তোমার কোনো সোল পারপাস থাকছে, একদিকে হয়তো মাস্কুলাইন, দুদিক সামলাতে হচ্ছে। যখন মাস্কুলাইন সেপারেশনে চলে যায়, তখন ফেমিনাইন এনজয় করে যে কেবল আমি নিজের মতো সেলফ লাভে পুরো চলে আসে। আর বেশি দিন থাকে না, আবার মাস্কুলাইন রিটার্ন করে যায়। তো এটাই, যখন তুমি আপার স্টেজে পৌঁছে যাবে, তোমার জন্য অবশ্যই কিছু না কিছু রেডি রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ করে রেখেছে। এমনি তোমার জন্য এত কিছু যে ঘটাচ্ছে এমনি নয়, উদ্দেশ্য রয়েছে। যখন তুমি দেখতে পাবে যে যা কিছু হয়েছে ভালোর জন্য, ঠিক আছে? ব্যালেন্স করো ফেমিনাইন, অবশ্যই সব কিছু ঠিক হবে, যা হবে সব ভালোর জন্য। মাস্কুলাইন, এই যে তুমি অপেক্ষা করছো, ওভার থিঙ্কিং করছো এবং ওয়ান্সের কারো প্রচুর হতে পারে কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে মাস্কুলাইন তুমি চাপে রয়েছো এবং সেখানে হয়তো কোনো ট্রিগার পেয়েছো কোনো থার্ড পার্টির কাছ থেকে। মোটামুটি একটা ফাইটিং কিছু একটা বীভৎস রকম পরিবেশের ডিল করছো। তুমি অ্যাকসেপ্ট করো, স্ট্রং থাকো, তোমার কর্মজগৎ যদি কিছু থাকে সেখানে ফোকাস করো, ঠিক আছে? এবং ফেমিনাইন তোমার কাজ হচ্ছে নিজেকে ব্যালেন্স করা, মন মস্তিষ্ক ব্যালেন্স করা। যত নেগেটিভ ইমোশান রয়েছে, নেগেটিভ মানুষ রয়েছে, সবকে মাইন্ড থেকে সব কিছুকে হিল করে দাও, ঠিক আছে? সরিয়ে দাও সব কিছুকে। আর এরকম একটা রয়েছে মানে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। এবার আমি দেখব আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে রয়েছে ফেমিনাইন কেমন অবস্থায় এবং মাস্কুলাইন কেমন অবস্থায়। ফেমিনাইন কেমন আছো? আজকের দিনে পুরোপুরি স্ট্রং রয়েছ এবং তোমার কেরিয়ারের ভিক্টরি চাও। কিছু একটা ব্লকেজ রয়েছে যেটা নিয়ে তুমি ওভার থিঙ্কিং করছো এবং তুমি ফিউচারের দিকে দেখছো। একটু স্যাড অ্যালন, কোনো লেডি হয়তো তোমাকে ট্রিগার করতে পারে আজকের দিনে, বা করেছে, বা তাকে নিয়ে ওভার থিঙ্কিং করছো, এমনও হতে পারে ফেমিনাইন। এবং তুমি অবশ্যই লোকজনের থেকে ডিটাচ, কেউ তোমাকে যে ট্রিগার করেছে বা উল্টোপাল্টা কথা বলছে সেখান থেকে তুমি নিজেকে ডিটাচ করে নিয়েছ। তুমি তোমার কর্ম নিয়ে বিজি এই সময়, ইনার ওয়ার্ক করছো। তোমার জব বিজনেস যদি থাকে, তুমি যদি কোনো সোল পারপাস করছো, তো সেই জায়গাতে পুরোপুরি বিজি রয়েছো
এবং রাগ, ইগো একটু যেন হাই মনে হচ্ছে আজকের দিনে এবং একটা ডাউন মানে এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। হতে পারে 9 এর এনার্জি এফেক্ট করছে এমনও হতে পারে। তুমি কোথাও যাতায়াতের পরিকল্পনা করছো আজকের দিনে। কোথাও যাওয়ার জন্যে পরিকল্পনা করছো বা হতে পারে কেউ আসছে তোমার লাইফে এমনও হতে পারে। বাট তুমি সবথেকে বেশি কোথাও যাওয়ার পরিকল্পনা করছো যে কোনো কাজের সূত্রে হতে পারে, কিছুর জন্য হতে পারে বা পালাতে চাইছো যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে। কারণ থার্ড পার্টি হয়তো কেউ তোমাকে এমন ট্রিগার করে দিয়েছে, কোনো ফিমেল মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে আমি পালিয়ে যাব। একটা যেন পেন তোমাকে ফিল করাচ্ছে আজকে। স্যাড অ্যালোন আজকের দিনে অ্যাকচুয়ালি কেউ ভালো নেই। ফেমিনাইন মাস্কুলাইন, প্রাইমারি, মিডল, আপার প্রত্যেকটা স্টেজে কিছু না কিছু একটা ঝড় চলছে। মাস্কুলাইন কিছু একটা আঘাত পেয়েছো, তার জন্য তুমি ভিক্টরি চাও হয়তো। একটা তুমি মস্তিষ্ক নিয়ে ভাবনা চিন্তা করছো, লজিক্যাল মাইন্ড দিয়ে অ্যাকচুয়ালি যে ভিক্টরি হওয়া জরুরি বা ভিক্টরি করতে চাইছো। অবশ্যই থার্ড পার্টি ইস্যু দুজনেই মিলে ঝেলছো, এমনও হতে পারে ফ্রেন্ড। দুজনেই চাপে রয়েছে। ফ্যামিলিগত ইস্যু কিন্তু প্রচুর ভাবাচ্ছে মাস্কুলাইন তোমাকে আজকের দিনে। তুমি ফ্রি চাইছো যে এদের চাপ থেকে মুক্তি হোক এবং তুমি কেরিয়ারের উপর ফোকাস করছো যে কেরিয়ারে আমার যথেষ্ট পজিটিভ হোক। মন মস্তিষ্কের দ্বন্দ্ব, কারোর সঙ্গে ফাইটিং, মানে আজকের দিনে অ্যাকচুয়ালি কেউ ভালো নেই, যেটা আমি বারবার বলছি ফ্রেন্ড। আজকে 9 এর এনার্জি প্রচুর এফেক্ট করছে এবং মাস্কুলাইন তুমিও আর ফেমিনাইন তোমরা দুজন একে অপরকে মানে প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন একে অপরকে মিরর করছো। সিচুয়েশান এমন চলছে যে প্রত্যেকেই কিন্তু ঝেলছো বিষয়টিতে এবং ফেমিনাইন অনেকটা পজিটিভ থাকার চেষ্টা করলে কী হবে, এমন ইস্যু থার্ড পার্টি রিলেটেড ইস্যু তোমার দুজনের কমন চলছে আর ফ্যামিলি এখানে অবশ্যই রয়েছে, ঠিক আছে। আর বাকি দুজনের সোল পারপাস, লাইফ পারপাস যদি কিছু রয়েছে তোমার দুজনের, সেটাতে তুমি কিন্তু দুজনেই কাজ করছো। আর ফেমিনাইন তুমি ওভার থিঙ্কিং করছো, কর্ম নিয়ে ব্যস্ত। মাস্কুলাইনও কিন্তু লজিক্যাল মাইন্ড নিয়ে ভাবছো যে আমার ভিক্টরি হওয়া জরুরি, আর হয়তো ওয়েট করা নয়। হয়তো তুমি কোনো একটা স্ট্রং কোনো অ্যাকশান নিতে চলেছো মাস্কুলাইন, এরকম তুমি একটা ভাবনা চিন্তায় রয়েছো। কি করা উচিত তোমার দুজনের, কি করা উচিত আজকের দিনে আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের? কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইনের কি করা উচিত? তুমি ব্যালেন্সে থাকো। তুমি গিভ অ্যান্ড টেকে রয়েছো সম্পর্কে, তোমরা অনেকে কন্ট্যাক্টে রয়েছো, অনেকের দ্রুত কন্ট্যাক্ট হতে চলেছে, সেপারেশন এন্ড হতে চলেছে এবং ব্যালেন্সে থাকো, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করো। মাস্কুলাইন অবশ্যই কমিউনিকেশন, দেখো দুজনের জন্য গাইডেন্সও পজিটিভ এসেছে। কমিউনিকেশান বজায় রাখো এবং জব বিজনেস বা যদি কিছু করো সেই জায়গায় ফোকাস করো মাস্কুলাইন। ফেমিনাইন তুমি তোমার ইমোশনকে ব্যালেন্স করো এবং রিলেশনশিপকে ব্যালেন্স করো। তোমার জব বিজনেস যদি থাকে, সোল পারপাস, লাইফ পারপাস, সব কিছুকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করো। ট্রিগারগুলো আসে কিছু উইক পয়েন্টে হিট করে এবং তোমাকে সে জায়গায় কাজ করতে হবে। কারণ ফেমিনাইন তুমি জানো যে অ্যাকচুয়ালি এই জার্নিতে কোথায় কী করতে হবে। অনেকখানিতে তুমি স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো এবং দুজনকেই বলা হচ্ছে যে তোমরা কমিউনিকেশান বজায় রাখো, সম্পর্ককে ব্যালেন্সে রাখো, যা হবে সব কিছু ভালোর জন্য, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।